তেজগাঁও কলেজের দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই আহত যেসব শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে তাদের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, ভোগান্তির বিষয়টির আগে আমি বিষয়টি আর একটু বিস্তারিত আপনাকে জানাই যে এই মুহূর্তে যে ঘটনার কারণে আসলে আজকের এই ফার্মগেট এরিয়া এলাকাতে যে তেজগাঁ কলেজের ছাত্ররা বিক্ষোভ করছেন সে বিষয়টি আপনি জেনে থাকবেন যে গত শনিবার ছাত্র দলের সাথে দুই গ্রুপের সংঘর্ষের কারণে বিষয়টি মাদক কেন্দ্রিক একটি বিষয়কে নিয়ে সেখানে সাকিব নামের একটি শিক্ষার্থী, তিনি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র, তিনি আহত হন এবং সে আহত হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তিনি ভর্তি ছিলেন, তারপরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। তো গতকাল তিনি সেই শিক্ষার্থী আসলে মারা যায়, যে কারণে তারা এখন বলছেন যে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ছাত্র দলকেই অভিযুক্ত করার চেষ্টা করছেন। অনেকে এমনটাই বলছেন যে রাজনৈতিক কারণেই তাকে, রাজনৈতিক যারা এখানে রাজনীতির সাথে যুক্ত আছে তারাই আসলে তাকে হামলা করে হত্যা করেছে, এই ধরনের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা বলছেন। তো এই মুহূর্তে যে বিষয়টি দাঁড়িয়েছে, তারা বলছেন যে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ এবং এর সুষ্ঠু তদন্ত এবং খুনিদের বিচার না করা পর্যন্ত তারা আসলে এই আন্দোলন থেকে তারা সরে যাবেন না, যতক্ষণ না পর্যন্ত প্রশাসন থেকে, অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এবং তাদেরকে কোনো আশ্বাস না দেওয়া হবে সে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত এই বিষয়টিতে কোনো মামলা হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যে কারণে তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আপনি বলছিলেন ভোগান্তির বিষয়টি, ভোগান্তি অবশ্যই চারপাশেই যে রাস্তাগুলো রয়েছে, অর্থাৎ ফার্মগেট মোড় একটি গুরুত্বপূর্ণ রাজধানীর একটি জায়গা, সেই জায়গা থেকে কারওয়ান বাজার, এদিকে মহাখালী এবং এদিকে যে অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু আটকে আছে এবং কোনো গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না তেমন একটি। এবং পাশাপাশি চারপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, তারা সংঘর্ষকে মোকাবেলা করার জন্য বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় সে কারণে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তো এখন পর্যন্ত বিষয়টিতে যেহেতু কোনো মামলা হয়নি সেহেতু তারা এই হত্যাকাণ্ডের প্রশাসনের পক্ষ থেকে তারা মামলা করার উদ্যোগ নেওয়ার কথা বলছেন এবং তাদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধ সহ তাদেরকে আইনের আওতায় আনার যে দাবি জানাচ্ছে, সে দাবি যদি আশ্বাস না পায় তাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তেজগাঁও কলেজের দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিফাত আলম।